In this auspicious month of Sawan, let's talk about Shiv and Shakti, the Purush and the Prakriti, যারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। হিন্দু ধর্মে ভগবান সবসময় ডুয়ালিটিতে এক্সিস্ট করে, অর্থাৎ একটা ফর্ম হয় পুরুষের এবং অন্য ফর্ম হয় মহিলার। এখানে শিব ও শক্তিও এই ডুয়ালিটিরই প্রতীক। এখানে পুরুষকে বলা হয়েছে আত্মা হিসাবে, অর্থাৎ পুরুষ এখানে আত্মার প্রতীক। আর আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপনের জন্য প্রয়োজন শক্তি, অর্থাৎ ভক্তির, কারণ ভক্তি ছাড়া ভগবানের সাথে কানেক্ট করা ইম্পসিবল। অন্যদিকে শক্তি মহাবিশ্বের গতিশীল, সৃজনশীল এবং সক্রিয় শক্তিকে প্রতিনিধিত্ব করে, যাদের মিলনেই এই জগতের সৃষ্টি। শিব কালক্রমে শক্তির জন্য অপেক্ষা করে গেছে, আর শক্তিও যুগের পর যুগ নানান অবতার নিয়েছে শিবের সাথে মিলনের জন্য। ভগবান তার ভক্তের সুবিধার্থে নানান রূপে উপস্থিত হয়েছেন। শিব ও শক্তি অভিন্ন, শুধু তাদের রূপই আলাদা। শিব এবং শক্তির কনসেপ্টটাও কিন্তু ভগবান এবং তার ভক্তের মতো। ভগবান এবং তার ভক্তের মাঝের যোগসূত্রই হলো শক্তি। শক্তি কি বা কে, তার ব্যাখ্যা কোনো শব্দের মাধ্যমে করা যায় না। শিব যদি হয় আত্মা, শক্তি তাহলে তার চেতনা। শিব এবং শক্তির কনসেপ্ট অনেক গভীর, আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করব তাদের গভীরতাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, হর হর মহাদেব।